তোমার কাছে কি এখনো মামুন সেরা? হ্যাঁ, আমার কাছে মামুনই সেরা। প্রিন্স মামুন কারা? এবার শাকিব খানের সাথে প্রিন্স মামুনের তুলনা দেওয়ার কারণে শাকিব খানের পাগলা ভক্ত প্রিন্স মামুনের ভক্তের গালে চটকনা বসিয়ে দিয়েছে। শাকিব খানকে আমি না, সারা বাংলাদেশের লোক চিনে বর্তমানে। তোমার কাছে কি এখনো মামুন সেরা? হ্যাঁ, আমার কাছে মামুনই সেরা। প্রিন্স মামুন কারা? আহারে বেচারা, প্রিন্স মামুনের সুনাম করতে গিয়ে প্রিন্স মামুনের হাতও খেলো চটকনা, এখন শাকিব খানের ভক্তের হাতও চটকনা খেতে হলো। বেচারা কোন দিকে যাবে? অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সবথেকে বেশি। আসলে যারা চামচামি করবে তাদের অবস্থায় এরকমই হবে, কারণ তারা কোনো দিকেই ঠাঁই পাবে না। মানুষ চামচা মানুষের রূপ খুব সহজে চিনে ফেলতে পারে, কারণ তারা একটু মিঠা প্রকৃতির হয়। আর এই ছেলেটার সাথেও তাই হয়েছে। দর্শক শ্রোতা, আমার স্ক্রিনে দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, যে দুইজন ব্যক্তি সাম্প্রতিককালে প্রচুর পরিমাণে ভাইরাল। একজনের নাম হলো রনি, আরেকজনের নাম হলো জায়েদ। রনি সাম্প্রতিক সময়ে ডালিউড সুপারস্টার শাকিব খানকে ডুবিয়ে সে কিন্তু ভাইরাল হয়েছে, এবং কি প্রিন্স মামুনকে উঠিয়ে সে ভাইরাল হয়েছে, এবং কি জাহিদ ডালিউড সুপারস্টার শাকিব খানের জন্য লড়াই করে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছিলেন যে প্রিন্স মামুন শাকিব খানের নখের যোগ্যতাও নয়। মামুন শাকিব খানের একটা পায়ের যোগ্যতাও না। আজকে এই দুজন ব্যক্তি থেকে আমরা শুনবো রনি কেন শাকিব খানকে ডুবানোর চেষ্টা করেছে। তো এই বিষয়টি যখন রনি থেকে জানতে চাওয়া হয়, রনি বলেন যে বর্তমান জেনারেশনের যে ছেলে মেয়েরা তারা টিকটক ভিডিওতে অ্যাডিক্টেড। বর্তমান যুগের যে আধুনিক ছেলেরা আছে ওরা বেশিরভাগ টিকটক ভিডিওতে অ্যাডিক্টেড, বা টিকটক কন্টেন্ট বলেন বা ভিডিও বলেন, সেগুলোতে কিন্তু তারা বেশিরভাগ অ্যাক্টিভ থাকে। তো প্রিন্স মামুন কিন্তু এদিক থেকে নাম্বার 1 টিকটকার। ওনাকে কিন্তু সবাই টিকটক সুপারস্টার হিসেবে চিনে। তারা সবসময় টিকটক ভিডিও দেখে, আর টিকটকের মধ্যে সুপারস্টার হয়েছে মামুন। কিন্তু শাকিব খান কিন্তু টিকটক করে না, উনি কিন্তু এই জেনারেশনের ছেলে না। শাকিব খান কিন্তু টিকটক করে না, জেনারেশনের ছেলেও না, ওনাকে তেমন ভাবে মানুষ দেখে না। কারণ প্রিন্স মামুনের প্রত্যেক দিন এই ভিডিও আসতেছে, আর শাকিব খানের ভিডিও আসতেছে কিন্তু বছরে একটা কি দুইটা, যদি কপালে থাকে আসতেছে মুভি, না হলে নাই। তো ওইরকম ভাবে আমরা শাকিব খানকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না। তাই আমি বলছিলাম যে বাংলাদেশের সর্বপ্রথম এখন বর্তমান ইয়াং জেনারেশনের সুপারস্টার হচ্ছে প্রিন্স মামুন। এরপরে যখন জাহিদ থেকে জানতে চাওয়া হয় তিনি কেন বলেছিলেন প্রিন্স মামুন শাকিব খানের মুখের যোগ্যতাও নয়, তখন তিনি বলেন যে শাকিব খান এমন একটি সুপারস্টার যার নামের উপরে তার সিনেমা হিট হয়ে যায়। শাকিব খান হচ্ছে বাংলাদেশের সুপারস্টার কিং খান, যার নামের উপরে সিনেমা সুপারহিট। বছরকে বছর সিনেমা হলের মালিকরা অপেক্ষা করে কেবলমাত্র শাকিব খানের একটি সিনেমা চালানোর জন্য। যার একটা সিনেমার জন্য মাসকে মাস বছরকে বছর হল মালিকরা আশায় থাকে যে শাকিব খানের সিনেমা পাবো। তা আমি আশা করি মামুন শাকিব খানের একটা পায়ের যোগ্যতাও না। তো শাকিব খানের সাথে তুলনা করা যায় বলিউডের নায়ক নায়িকার সাথে। মামুন নামে তো আমি কাউকে চিনিয়ে না, ওর থেকেই প্রথম শুনলাম। কিন্তু যখন রনি থেকে জানতে চাওয়া হয় সে কি এখনো মনে করে মামুন সেরা, তখন সে বলে যে হ্যাঁ, এখনো মনে করেন, মনে করি মামুনই সেরা। কিন্তু অন্যদিকে জায়েদ বলেন যে টিকটকার মামুনের কথা আমি কেবলমাত্র সর্বপ্রথম তার মুখ থেকে শুনেছি, এর আগে কখনো শুনিনি। আমি জানি যে বাংলাদেশের মধ্যে কেবলমাত্র সুপারস্টার একজনই, সে হলো শাকিব খান। আমি মামুন নামে কাউকে চিনিয়ে না, টিকটকার মামুন নামে কাউকে চিনিয়ে না। আমি চিনি বাংলাদেশের সুপারস্টার কিং খান শাকিব খান, যার নামের উপরে সিনেমা চলে,